মাত্র কয়েক ঘন্টার বানের জলে উত্তরাঞ্চলের ৫ জেলার কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। দ্রুত পানি নেমে গেলেও ক্ষতি নিরূপণে এখনও মাঠে নামেনি সংশ্লিষ্ট দপ্তরগুলো। এমনকি নদী ভাঙন প্রতিরোধ ও বন্যার ভয়াবহতা পর্যবেক্ষণেও উদাসীন পানি উন্নয়ন বোর্ড। কয়েকদিনের টানা বৃষ্টির মধ্যে গেল রবিবার আকস্মিকভাবে পানি ছেড়ে দেয় উজানের দেশ ভারত। মুহূর্তেই লালমনিরহাটের দোয়ানি পয়েন্টে ১০০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপরে উঠে তিস্তার পানি। লণ্ডভণ্ড হয় ভাটির জনপদ। বেশি ক্ষতিগ্রস্ত হয় লালমনিরহাটের দহগ্রাম, কালীগঞ্জ, আদিতমারি, নীলফামারীর ডিমলা, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, কুড়িগ্রামের রাজারহাট, অলিপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ সহ বিস্তীর্ণ জনপদের কৃষি ও অবকাঠামো। পানি নেমে যাওয়ায় এসব এলাকার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙনও। এই বাড়ি ঘর দুয়ারের যে অবস্থা, এই যে সব নদীতে চলে গেল, আমার এখন কি হবে? বাড়ি ভাঙা দুঃখ, ইয়ের মতন দুঃখ আর কোনো জায়গায় নাই। করে খাওয়া করে কালকে রাত থেকে কোনো ঘুম নাই। চলতি বছর পঞ্চমবারের মতো বানের আঘাতে দিশেহারা মানুষ। বেগুন, কপি টপি সমস্ত ধ্বংস। এ ফসল আরো হবে না তো। এর আগে আলু গাড়লাম, বাদাম গাড়লাম, সব শেষ। যে পানি ভাঙন আমরা কুলাবো কিভাবে? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আঞ্চলিক কৃষি অফিস বলছে, এবারের বন্যায় ২২৫ হেক্টর রোপা আবাদ ও প্রায় ৩৫০ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাস্তবতা ছাড়িয়েছে ৫,০০০ হেক্টরের বেশি জমির। এছাড়া ক্ষতি নিরূপণে মাঠে নেই কৃষি কর্মকর্তারা। ৪১ হেক্টর জমিতে এই ফসলগুলো পানিতে আক্রান্ত হয়েছে। আমরা আগামী ৭ দিন পরে হয়তো এর মধ্যেই আমরা এর ক্ষতির পরিমাণটা জানতে পারবো। তবে আমাদের এটা পরিদর্শন এবং কৃষকদেরকে পরামর্শ অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় যেন নির্বিকার পানি উন্নয়ন বোর্ড। এছাড়া ভাঙন প্রতিরোধে তিস্তার ৪০ কিলোমিটার অংশে ২৪৯ কোটি টাকা ব্যয়ে চলছে কাজ। সরকারি প্রতিষ্ঠানটি এবার তিস্তায় ভাঙন নেই বলে দাবি করলেও বাস্তবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ৩ জেলার বিভিন্ন স্থান। নদী ভাঙন কেন্দ্রিক যে ক্ষয়ক্ষতি সেটা আমি তো বললাম, এটা একেবারেই নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে তিস্তায়। সে ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিউজ আমাদের কাছে আসেনি এবং পরবর্তী কাজগুলো চলমান আছে। এ অবস্থায় নদী আন্দোলনের নেতারা বলছেন, ভাঙন প্রতিরোধের নামে অপরিকল্পিত কাজে লুটপাট হচ্ছে সরকারি অর্থ। কৃষককে বাঁচাতে প্রণোদনা দেওয়ার দাবি তাদের। তিস্তা পারে যে আমন ধান, যে ধান মানুষের ফুল এসেছে, ধান কাটার সময় গেছে, সেই ধান আজকে মাটির সাথে মিশে গেছে। তাহলে ওই টাকাটাও সরকারের গেল, আবার এই মানুষের এই ক্ষয়ক্ষতিটা হলো, কোনো উপকার হলো না। এই জন্য আমরা চাচ্ছি যে তিস্তা নদী খনন করে এটা স্থায়ী সমাধান, দ্রুত ব্যবস্থা করা। তিস্তার দুর্ভোগ থেকে বাঁচতে মহাপরিকল্পনার কাজ শুরু করা জরুরি বলেও মনে করেন সংশ্লিষ্টরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।